হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। আজকের যে ভিডিও টপিক সেটা হলো আমার যে পিডিএফটা ছিল, আপনারা যারা গত ভিডিওটা দেখেননি তারা দেখে আসবেন। আমরা এই পিডিএফ এর সম্পর্কে সবকিছু বিস্তারিত বলে দিয়েছি যে কিভাবে আমরা ওয়েবসাইট পেনিট্রেশন টেস্টিং এর ধাপগুলো স্টেপ বাই স্টেপ করতে হয়, কি করতে হয় সবকিছু A to Z বলে দিয়েছি। ওই ভিডিওটা যারা এখনো দেখেন নাই, তো জলদি দেখে আসেন। তো দেখার পরে এই ভিডিওটা সর্বপ্রথম যে স্টেপ আমরা বলেছিলাম যে স্টেপ রিকন তার তথ্য খোঁজা। তো রিকনে আমরা এখানে দেখব NS lookup, whois, তো দ্য হারভেস্টার, এগুলা বিস্তারিত এক্সপ্লেন আমরা ফার্স্ট ভিডিওতে দিয়েছি। তো আমি আর চাচ্ছি না যে এক্সপ্লেন গুলো দিতে ওই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে যে কাজ আছে, তো রিকনের যে স্টেপ, তো আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা ওয়েবসাইট থেকে যেগুলা আর কি ইনফরমেশন তথ্য পেতে পারি ওইগুলো দেখবো। যেমন হুইস, আবার এনএস লুকআপ, আবার ওয়েব্যাক মেশিন, শোডান। তো শোডান নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে শুধুমাত্র শোডানের উপর ভিত্তি করে। শোডান অনেক বড় একটা সাবজেক্ট। তো এই ৩ টা আপাতত। আর এখানে অনেক আছে, তো আমার সবকিছু দেখানো পসিবল হবে না। যেইগুলো গুরুত্বপূর্ণ, অর্থাৎ যেইগুলো ইম্পোর্টেন্ট, তো আমি সেইগুলোই দেখানোর চেষ্টা করব। কারণ সবকিছু A to Z আমার দেখানো সম্ভব না। ঠিক আছে? তো চলেন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথম যেটা ওইটা হলো হুইচ লুকআপ। তো চলেন গুগলে যেয়ে সার্চ দেই। ক্রোমে আসলাম, হুইচ লিখে সার্চ দিলাম। ওকে, আমার তো নেট কানেকশন চলে গেছে। আচ্ছা, আমরা সর্বপ্রথম গুগলে এসে সার্চ দিলাম হুইচ, দেন সর্বপ্রথম ফার্স্টের ওয়েবসাইট এটাই। এখন দেখেন যে ইন্টার ডোমেইন। তো আমরা কোন ডোমেইন নিয়ে সার্চ করব? যে কোনো একটা ডোমেইন দিই আমি। তো বাকক্রাউডের একটা ওয়েবসাইটের ডোমেইন code.org, দেন সার্চ, দেখেন রেজাল্ট কি আসে। হুইচ লুকআপ এর যে দেখেন সকল ইনফরমেশন এখানে, ডোমেইন ইনফরমেশন এটা। এখানে নেম, তারপর রেজিস্ট্রেশন ডোমেইন আইডি, এটা হচ্ছে আইডি। রেজিস্ট্রেশন 1999 সালে, অর্থাৎ 9 নম্বর মাসে 28 তারিখে এটা রেজিস্ট্রেশন করেছে। এক্সপায়ার ডেট হবে হচ্ছে 2025 অর্থাৎ 25 সালের 9 মাসে 28 তারিখে। আপডেট অন 24 সালের, মানে 24-এর 8 তারিখ, মানে 8 মাসের 29 তারিখ। আর ডোমেইন স্ট্যাটাস, তো এইগুলো তো সবকিছু দেখতে পার। তো নেম সার্ভার এইগুলো। রেজিস্ট্রেশন কন্ট্রাক্ট, নেম, অর্গানাইজেশন, দেন ফোন নাম্বার। এখানে দেখেন যে টেলিফোন নাম্বারও দেওয়া আছে, ইমেইল, মেইলিং অ্যাড্রেস এটা। তো এখানে দেখেন আমরা অনেক কিছু ইনফরমেশন পাইলাম, যেমন ফোন নাম্বার, টেলিফোন নাম্বার, মেইল নাম্বার, মেইল অ্যাড্রেস, আবার নেম, সবকিছু প্রায় পেয়ে গেলাম এই একটা ওয়েবসাইটের, আমাদের টার্গেট ওয়েবসাইট। তো আপনারা চাইলে আপনাদের যেকোনো একটা ওয়েবসাইট দিয়ে ট্রাই করতে পারেন, বাট এটা লিগালি যেন হয়। আপনার এখানে অনেক ওয়েবসাইট দিয়ে দেখতে পারেন, কিন্তু নিজেদের ওয়েবসাইটগুলো দিয়ে দেখতে পারেন, বাট আপনি ইলিগালি কোনো কাজ করবেন না। ইনফরমেশন গেদার আমরা সেই করতেছি। আমরা এখানে থেকে ইনফরমেশন গেদার করলাম। প্রায় কি ইনফরমেশন পেলাম, এটা রেজিস্ট্রেশন কবে হয়েছে, এক্সপায়ার ডেট কবে, দেন ডোমেইন স্ট্যাটাস, নেম সার্ভার, দেন ফোন নাম্বার, ইমেইল,
মেইলিং অ্যাড্রেস, আরো অনেক কিছুই পেয়ে গেছি। এখন নেক্সট স্টেপটা হলো NSLOOKUP। তো NSLOOKUP আমরা এখন সার্চ দেব। NS অলরেডি চলে আসছে। ফার্স্ট ওয়েবসাইট, দেন ডোমেইন নেম। আচ্ছা, ডোমেইন নেম আবার ওইটাই দেই, .org। দেখেন এখানে আইপি অ্যাড্রেস গুলো পাওয়া যায়। তো NSLOOKUP দিয়ে আইপি অ্যাড্রেস আমরা পেতে পারি। দেখেন, তো ইজি, জাস্ট ডোমেইন নেম দেন আইপি অ্যাড্রেস। আরো অনেক কিছু আছে, তো আপনারা চাইলেই বিস্তারিত দেখতে পারেন। তো আমি শুধু দেখাচ্ছি যে এখানে দেখেন যে আইপি অ্যাড্রেস পাওয়া যাচ্ছে। দেন ওয়েব্যাক মেশিন। তো ওয়েব্যাক মেশিন হলো ওয়েব্যাক মেশিন। তো আমরা সার্চ দিব, দেন ক্লিক করব। এখানে এটা একটা মজার একটা আ জিনিস। দেখেন এইখানে এই যে ওয়েব্যাক মেশিন, এটা খুব মজার একটা। কারণ কি? এই যে ওয়েব্যাক মেশিন, এটা হলো আপনি কতদিন হলে এই ডোমেইনটা চালাচ্ছেন। ঠিক আছে? সাপোজ ধরেন যে আপনি ১৯৭১ সালে ডোমেইনটা কিনছেন। দেন এখন ২০২৫ সাল। তো এতদিন হলে যে চালাচ্ছেন, ওই ১৯৭১ সালে আপনার প্রোফাইল বা ওয়েবসাইটটা কেমন ছিল সম্পূর্ণরূপে এখন এই অবস্থাতেও দেখতে পারবেন। কারণ এটা ২০২৫ সাল। এখান থেকেও আপনি দেখতে পারবেন যে ২০১০ বা ২০০০ সালে বা ১৯৭২ সালে ওয়েবসাইটটা কেমন ছিল, কি আপলোড ছিল, সবকিছু বিস্তারিত দেখতে পারবেন। এমনকি আপনি ওইটা ব্যাকও করে আনতে পারবেন। তো আমরা এই খুব গুরুত্বপূর্ণ একটি ওয়েবসাইট। তো আমরা এখানে আসলাম। আসার পরে সর্বপ্রথম আচ্ছা আমরা Facebook দেই ফেসি। তো আমরা Facebook এন্টার চাপলাম। দেখেন যে Facebook দেখেন ১৯৭৮ সাল থেকে, সরি ১৯৯৮ সাল থেকে। এখানে ১৯৯৮ সাল, আচ্ছা ১২ তারিখ। দেন ১২ তারিখে Facebook কেমন ছিল? সর্বপ্রথমে দেখেন এটা যে ১২ তারিখে Facebook কেমন ছিল? এটা আমরা দেখতে পারবো। আচ্ছা আমার একটু লোড নিচ্ছে। উম আচ্ছা ২০০৭ সালে দেখি। ২০০৭ সালে দেখেন যে ১২ তারিখে এটা ১৯৯৮ সালে এই ইন্টারফেস ছিল Facebook এর। তো আমরা ব্যাকে যাই। এবার ২০০৮ সালেরটা দেখব। ২০০৮ সালের কত তারিখ? আচ্ছা ১৪ তারিখেরটা দেখি। ১৪ তারিখ এটা। আর ২০২১ সালের দেখেন যে এই যে বড় ইয়েগুলা, এগুলা কিন্তু Facebook আপডেট দিয়েছে যখন, তো সম্পূর্ণ সবকিছুই এখানে দেওয়া আছে। কখন আপডেট হইছে, কি পোস্ট করছে, Facebook এর কোনটা নিউ রুলস আসছে, সবকিছু A to Z এভাবে দেখানো হয়েছে। তো এইখান থেকে আবার ২০২১ সালের ৯ তারিখ কেমন ছিল Facebook? আচ্ছা, এটা ২০০৮ সালের, আসতেছে আসুক। এবার ৯ সালেরটা দেখি। আচ্ছা দেখেন এই পাশে আমরা একটা দেখছিলাম ২০০৮ সাল এবং একটা ২০২১ সাল। তো ২০০৮ সালে যেটা এই ২৪শে অক্টোবরে দেখেন এখানে বিস্তারিত দেওয়া আছে ২০০৮ সালে Facebook কেমন ছিল। তো এই যে উপরের আইকন দেখেন এখানে আর এখানে Facebook এর যে সাইন আপ বার এটা, এই তো এটা পাসওয়ার্ড, ফুল নেম, মেইল অ্যাড্রেস, আই এম এভরিডে ইয়ার, এটা হচ্ছে বার্থডে। তো দেখেন আমরা অলরেডি প্রায় সবকিছুই দেখতে পারতেছি। এটা ২০০৮ সালেরটা
এখন দেখি যে ২০২১ সালেরটা কেমন ছিল। এই দেখেন যে ২০২১ সালেরটা, এটা দেখেন যে সম্পূর্ণ হুবহু এখনকার মতোই। কারণ এটা ডিফারেন্স তেমন বেশি না, মাত্র ৪ বছর। এখানে দেখেন যে কেমন। এটা এখন যেমন, তো ঠিক ২০২১ সালেও তেমনই ছিল। এটা ২০২১ সাল ৯ মার্চ। তো আমরা সম্পূর্ণভাবে এটা দেখতে পারলাম যে কিভাবে ইউজ করতে হয়। আপনারা সবকিছুই এখানে দেখতে পারবেন যে কবে কয়টা পোস্ট করছিল, প্রায় সবকিছু। এটা আরো অনেক আছে বিস্তারিত। তো আমরা শুধুমাত্র ইন্ট্রো গুলো দিয়ে যাচ্ছি যে আপনারা বিস্তারিত আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে, যত ঘাটাঘাটি করবেন তত কিছু শিখবেন। তো আপনারা নিজেরাই ঘাটাঘাটি করে দেখতে পারেন। তো এই টপিকটা আমরা এখন শেষ করতে চাচ্ছি। শেষ করা যাক। এছাড়াও আরো অনেক কিছু আছে। তো ব্লগ প্রজেক্ট এগুলো আমরা না দেখাই, যেটা মেইন মূল সেটাই আমরা দেখাচ্ছি। আচ্ছা, নেক্সট যে যেটা দেখাইতে চাইলাম, এখানে দেখেন যে ওয়েস, NSLookup, তারপর ওয়েবপ্যাক, তো আর শর্টান দেখাইতে চাইছি। তো শর্টান নিয়ে বিস্তারিত একটা ভিডিও আসবে। তো তারপরেও হালকা দেখেন শোডান কি? শোডান সার্চ ইঞ্জিন। তো এখানে আমরা সার্চ করতে পারবো। আচ্ছা, গুগলই সার্চ করি। দেখেন বিস্তারিত সবকিছু এখানে ইনফরমেশন চলে আসছে। তো আচ্ছা, শোডানের টপিক বাদ, শোডানে একটা বিস্তারিত ভিডিও আসবে। তো এই টপিকটা বাদ। এখন এভরিওয়ান, তো আপনারা দেখতেই পারলেন যে আজকের যে ভিডিও টপিক ছিল স্টেপ 1 এর যে রিকন এর পার্টটা, ওই ইজ NSLookup, দেন ওয়েবপ্যাক মেশিন, শোটানের জাস্ট একটা টপিক দেখাইছি। তো যেটা ওয়েবসাইটের দিক থেকে দেখা যায়, তো আমরা ওইটাই দেখছি। এছাড়া আরো কিছু CRT, SH, এখানে আপনারা নাম দিতে পারেন code.org, রিকনের এই ওয়েবসাইট। এখানে দেখেন যে আমরা ওইটা লিখে সার্চ দেওয়ার পরে দেখেন সম্পূর্ণ সবকিছু। এটা হচ্ছে আর আইডি, সিআরটি এর সিআরটি এসএইচ এর আইডি। দেন এখানে সাবডোমেইন আছে। এইগুলো কিন্তু সাবডোমেইন। ঠিক আছে? আর ইস্যু নেম, তো এটা আমার আমার এখানে ছিল না, বাট আমি আপনাদের দেখালাম। তো এরকম আরো রিকনের ওয়েবসাইট গুলো আছে। সেখান থেকে অনেক কিছু তথ্য আমরা পেতে পারি। যেমন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। সোশ্যাল মিডিয়া তো অনেক তথ্য আছে। তো সেক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়া যে বিষয়গুলো, তো ওইগুলো আমরা দেখবো না এখন। ওটা নেক্সট ডে কখনো দেখায় দিব। আমরা শুধুমাত্র একজন ওয়েব পেনিট্রেশন টেস্টার, মানে অ্যাডভান্স ওয়েতে এটা, যেগুলো না শিখলেই নয়। তো আমরা ওইগুলো দেখাচ্ছি শুধুমাত্র। তো আশা করি সকলের এই ভিডিওটা ভালো লাগবে এবং সকলেই উপকৃত হবেন। আর এই ভিডিওগুলো শুধুমাত্র লিগ্যালি ইউজ করবেন। ইল্লিগ্যাল কখনো ইউজ করবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক। নেক্সটে যে ভিডিওগুলো আসবে ওটার ভেতরে দ্য হারভেস্টার, এগুলা কালি লিনাক্সের যে টুলটা, এই যে কালি লিনাক্সের টুল, আবার আমার সাব ফাইন্ডার, অ্যাসেট ফাইন্ডার, তো এগুলা সাবডোমেইন এনুমারেশন, এই যে টুলস গুলা, এগুলার একটা ভিডিও আসবে। একটা না, মানে প্রতিটা টুলস এর ব্যবহার আলাদা আলাদা করে একটা ভিডিও আসবে। তো কতটা, দুইটা একসাথে আসতে পারে, দেখা যাক, ওটা আমার উপর ডিপেন্ড করবে। তো ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। তো আমরা চাচ্ছি না যে ভিডিওটা বেশি বড় হয়ে যাক। তো ভিডিওটা এই পর্যন্তই রাখা যাক। তো নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, এবং আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।